আইসা পড়ছি নতুন একখান ব্লগ লইয়া। নমস্কার বন্ধুরা, সবাই স্বাগত জানাইয়া আজকে আমি আমার ভিডিও খান শুরু করলাম। তো দেখেন রান্নাঘর দিয়া আমি আজকে ভিডিওটা শুরু করতেছি। রান্নাঘরটার অবস্থা দেখেন কি অবস্থা হয়ে রয়েছে। মাথাটা ভীষণ ব্যথা করতেছে, শরীরটা একদমই ভালো না, সেটা আমার চোখ মুখ দেখাই বুঝতে পারছেন। তা মাথাটা যন্ত্রণার কারণে মাথাটা ভারও হয়েছে। তা হঠাৎ চিন্তা করলাম যে মাথায় যে তেলখানা আমি দিই সেই তেলটা দিয়ে আজকে রান্নাবান্না করে স্নান করি। তাই মেথি, কারি পাতা, নারকেল তেল, যেই তেল আমি ব্যবহার করি সেই তেল দিয়া ফুটাইয়া ভালো কইরা মাথার মধ্যে আমি স্ক্যাল্প দিয়ে সারা চুল মাখাইয়া নিলাম আর একটু ম্যাসাজ মতন কইরা নিলাম। এতে হয় কি, বেশ ঠান্ডা মতন লাগে মাথাটা, আর মাথা ধরাটা একটু কমে, কাজবাজ করতে ইচ্ছা করতেছে না। প্রতিটা দিন তো আর সমানভাবে যায় না। এক একটা দিন দেখবেন সংসারের কাজ করতে করতে, নিত্য রুটিনের কাজ করতে করতে না শরীরের মধ্যে মনের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে। তাই কাজের রুটিনও আজকে চেঞ্জ হয়ে গেছে। তাই দেখেন খানিক তেল মাখা নিয়ে মাথাটা আশ্রয় নিলাম। এবার চলে যাবো রান্নাঘরে। এই যে তেল মাখা পুরো কমপ্লিট, কারি পাতা, মেথি আর কালো জিরাগুলা ফোড়া রয়েছে। তা রান্নাঘরের যা দুর্দশা অবস্থা সেটা পরিষ্কার করতে হইবে। এই রান্নাঘর দেখা যেন আরও মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তা যেই চিন্তা করতে করতে আমি কাজটা শুরু করলাম, কাজটা শুরু কইরাও দিলাম, চিন্তাও শেষ, কাজও শুরু কইরা দিলাম। রান্নাঘর পরিষ্কার করতে চলে আইছি। আর এই যে আমার যে দুইখানা মানি প্লান্ট, দুই জাতের দুই ধারে আমি রাইখা দিই, ওই গাছগুলো নামায় নিলাম। তারপরে ভালো কইরা সাফ জল দিয়া পাথরগুলো ঘষা ঘষা নিছি পরিষ্কার করণের জন্য। ভালো করে ঘষা মাইজা পরিষ্কার কইরা নিতেছি। শরীরটা খারাপ বুঝতেছি, কিন্তু এইগুলো যদি ফেলায় রাখি তো সংসারে এই কাজগুলো পইরাই থাকবে। কারণ এই সমস্ত কাজগুলো তো মায়া মানুষগো না, সংসারের এই কাজগুলো যত আমি রাইখা দিব ততই আমার কাজ জমা যাবে, নোংরা পড়বে, ওইগুলো করতে আরও মেলা কষ্ট হইবে। তাই চিন্তা করলাম কাজগুলো সারানি, শরীর খারাপ এমনিই কইমা যাবে। এইসব দেখলে না আরও বেশি আমার শরীর খারাপ করে। তাই সুন্দর কইরা রান্নাঘরটা পরিষ্কার কইরা নিলাম। তেলগুলো যাতে উঠানো যায় সেই চেষ্টা কইরা ভালো করে তেলগুলা তুল্লা দিলাম রান্নাঘরের। তবে বেশি একটা তেলকালি হয় না, কারণ আমি প্রায় সপ্তাহে রবিবার কইরা কইরা আমি চেষ্টা করি রান্নাঘর বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর এই যে মানি প্ল্যান্টের যে একটা পাতা, সেই পাতাটার থেকেও দেখেন একখানা শিকড় বেজায় গেছে। এই গাছ এমনই একখান গাছ, জলের মধ্যে দিলেও গাছটা সুন্দরভাবে তাজা হয়ে ওঠে আর শিকড় ছাড়ে। বেশ দেখতেও ভালো লাগে, সবুজ জিনিসের দিকে তাকাইলে মনটাও ভালো লাগে। রান্না করি আর বেশ দুই ধারে যে দুইখান মানি প্ল্যান্টের দুই জাতের গাছগুলো রয়েছে সাজায় রাখি, বেশ ভালো লাগে। এটা অনেকেই কইছে আমার ঘরে ঢোকোর সঙ্গে সঙ্গে যে তোমার ঘরের মধ্যে বেশ গাছপালা দিয়ে গুছায় রাখো, ঘরখান ভালো লাগে। শুনতেও বেশ ভালো লাগে, মনে আগ্রহ জাগে যে আরও সুন্দর কইরা সাজাবো। তা রান্নাঘরটা দেখছিলেন কীরম অবস্থা করা হয়েছিল। এখন মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিছি। এরপরে স্নানটাও ভাবছি সাইরা নেব। তো এই কাজ করতে রান্নাঘরে বেশ ঘন্টাখানেক সময় লাগলো। তার মধ্যে আমার রান্নাঘর পুরো পরিষ্কার কইরা নিছি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করণের পরে এইবার চলে আইছি একটু সকালবেলা লুচি করব। ছেলে কইতাছে যে মা একটু সকাল সকাল লুচি করো আর একটু আলুর তরকারি করো। তা চিন্তা করলাম যে এখন সকালবেলা যখন চাইলো খাইতে, তা কইরা দিই লুচি খান। সকালে টিফিনটা কইরা নিমু, তারপরে স্নান করে রান্না বান্না সারব, পূজাটা কইরা নেব তার ফাঁকে। তা ময়দাটা মাইখা নিতেছি। ময়দার মধ্যে ময়ম হিসাবে দিছি একটু রিফাইন তেল, একটু চিনি আর একটু নুন। আপনারা সবাই জানেন কি কইরা লুচি করতে হয়, তবু আমি যে পদ্ধতিতে করি সেই পদ্ধতিটা জানাইতেছি। তা লুচি করা কমপ্লিট, তরকারিও হয়ে গেছে। পোলা আমার পেছনে এসে দাঁড়ায় রয়েছে যে টিফিনটা দিমু, সে বসে বসে আরামে খাবে। ওগো তো আর কোনো কাজ নাই। আবার দেখেন স্টাইল চামচ চাইতেছে, চামচ। আমরা রুটি তরকারি লুচি কত সুন্দর হাত দিয়ে খায়ানি, ওই দেখেন আবার দেখাইতেছে ভিডিওতে এই সকালের ব্রেকফাস্ট কইতেছে। যত সব কায়দা কানুন এখনকার পোলা পানের। তো যাই হোক, তারে দিয়া দিলাম চামচ দিয়া, সে খায়া নিল, আমিও খায়া নিছি। তারপরে স্নান কইরা নিলাম। স্নান কইরা রান্নাবান্না করছি, সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা, কারণ আমি প্রথমেই কইছি যে আমার শরীরটা একদমই ভালো লাগতেছিল না। তো এই যে বিকালবেলার দৃশ্যখান দেখেন, চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ, রোদ নাই। জামা কাপড় খানিকটা ছিল, সেইগুলো কাচছিলাম, সেইগুলো
মোটামুটি শুকায় গেছে। আর এই যে আমার গাছগুলো যে ঝুলায় রাখছি সেগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে, দেখতেও বেশ ভারী অপূর্ব লাগতেছে। দেখেন কত ছোট্ট ছোট্ট ছিল গাছগুলা। আর এই যে চারিদিকটা কত সুন্দর মনোমুগ্ধ, বিকালের পরিবেশটা। সকালের পরিবেশ আপনাদের সঙ্গে দেখাই, কিন্তু এখন দেখাইলাম বিকালের। সাথে কোকিলের ডাকও শুনতেছেন, কি সুন্দর কোকিল ডাকতেছিল, বেশ ভালোই লাগে। এই সব ছোটোখাটো জিনিসগুলো না প্রকৃতির সঙ্গে যে মিলায় থাকে, এগুলো আমি লক্ষ্য করি আর আপনাদের সেগুলো তুলে ধরি। তারপরে চলে এলাম বিকালবেলায়, বললাই দিছি দুপুরবেলার আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। বিকালবেলা একটু চা করলাম। বিকালবেলা আরও একটা কাজ করছি, সেইটা এখন শেয়ার করলাম। সেইটা হচ্ছে গিয়া একটু আমার এই রান্নাঘরে যে দরজাখানা আছে জং পইরা গেছিলো, সেইটারে একটু রং করলাম, নিজে নিজেই করছি। আর লোক নেই নাই, লোক নিলেই তো মেলা টাকা দিতে হইব। তা চিন্তা করি যদি নিজের সাধ্যের মধ্যে হয় তো নিজেই করি, চেষ্টা কইরা দেখি। তা খারাপ কিছু করি নাই, হয়তো মিস্ত্রিগো মতন অত সুন্দর পারি নাই, তবে চইল্লা যাইবে। ওই দেখেন ঘরের সামনে যে দুইখানা আমার হ্যাঙ্গিং যে পটগুলো গাছের, কি সুন্দর লাগতেছে দেখেন, বেশ ভালোই লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। এই প্রথম আমি এরম ঘরের ঝুলায় রাখলাম গাছগুলোরে, সুন্দর করে বানাইছি। ওইভাবে চিন্তা ভাবনা করছি এইগুলো আর নিচে রাখুন না, এইগুলো ঝুলায় রাখুন। তারপরে এই যে আমার ঘরের সামনে যে ছোটো ছোটো গাছগুলারে ছিল, ওইগুলো আমি আবার সামনের দিকে নিয়ে আইছি। বেশ কত রকমের গাছ দেখেন। আর এই যে নীলকণ্ঠ গাছ ছোট্ট বীজের থেকে চারাগুলো হয়েছে, আবার টপের মধ্যে বসাইছি। তো এগুলো তো লতায় যাবে, এগুলো তো সোজা খাড়া হয়ে উঠবে না, এগুলো তো লতায় উঠবে। তাই চারখানা ছোটো ছোটো পচা আমি লাগাই দিছি, যাতে এইগুলো বাইয়া নীলকণ্ঠ গাছখান হয়। আর এই যে একটা জবা গাছ, গাছের পাতা ছোটো ছোটো হয়েছে কিন্তু কুড়ি বেড়াইছে, দেখা এত সুন্দর লাগতেছে না। এই গাছে কুড়ি হয়েছে, ফুল ফুটলে কি সুন্দর লাগবে না। তাই এই যে চায়ের জল বসাই দিয়ে এইগুলো আপনারও দেখাইলাম, বাইরের দৃশ্যখান। চা হয়ে গেছে, চা আবার পোলারে দিমু, রায়বাবুরে দিমু, ওরা চা খাবে, আমি আর চা খাবো না, ভালো লাগতেছে না। আজকে শরীরটা না খুব একটা ভালো যাইতেছি না। তা তার মধ্যে দিয়েও ভিডিওটা করলাম। যদিও আমার ভিডিও এখন ডেলি দেওয়ার সুযোগ হয়ে ওঠে না, একটু সমস্যা চলতিছে, শরীরের সমস্যা, সংসারের সমস্যা। যাই হোক এইসব নিয়েই সময় সুযোগ বার কইরা চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ানোর। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমার যে ঘরের মন্দিরখান আছে সেই মন্দিরটা আপনাকেও দেখাইলাম। রাতের বেলা আমি টুনি জ্বালায় রাখি। তারপরে একটু চিন্তা করলাম বাইরের দিকে যাই, যদি মনটা ভালো লাগে। সাজলে গুজলে না আমার বেশ মনটা ভালো লাগে, যেহেতু আমি একটু সাজতে ভালোবাসি। তা চলে এলাম আমার এক বান্ধবীরে নিয়ে একটু সেলের বাজারে। বান্ধবীও কইতে পারো বা ছোটো বোনের মতনও কইতে পারো। যখন যেখানে যাওন হয় আমি এরে কই, এর সাথেই যাওয়ানোর চেষ্টা করি, বেশ ভালো পটে আমার এর সাথে। তো সে প্রথমেই শুরু করলো বাজার, মায়াগো ওই ক্লিপ নেল পালিশ এইসব দিয়ে, জানেন তো মায়াদের এইটাই মন না আগেই আকৃষ্ট করে। তা সে দুইখান ক্লিপ কিনলো, আমি আর কিছু কিনলাম না। তারপরে ঢুকলাম সেলে। বাপ রে বাপ, এ তো সেল না, যেন জামা কাপড়ের মেলা বইছে। হরেক মাল 100 টাকা, হরেক মাল 200 টাকা, এরম তো রয়েছে। তবে জানেন তো সেলের বাজার থেকে কেনাকাটা করার মজাখানি আলাদা। আগে ছোটোবেলার বাপ মার সঙ্গে কি সুন্দর হাঁটতে হাঁটতে যাইতাম, সেলে ঘুরতাম। ছোটো ছোটো যে পাতলা পাতলা টেপ জামাগুলো আছে, ওইগুলো আমাগো বাবা মা কিনা দিত, ওইগুলো পরতাম পয়লা বৈশাখে। আর কি যে ভারী মজা লাগতো। এখন নিজে মা হয়েছি, এখন নিজে আবার পোলাপানের জন্য কিনি, মা বাবার জন্য চেষ্টা করতেছি কেনার চিন্তা ভাবনা নিছি। এখন জানি না কতটা কি করব, কি কিনবো সেইগুলো তো আপনাকেও দেখাবো। বাবা মার জন্য যদি কিনি সেও দেখাবো। আর এই যে এখন পোলার প্যান্ট কিনি, কত প্যান্ট ঢাইল্লা দিছে, কোনটা সাইরা কোনটা বাসু কথায় আছে না, মেলা জিনিস দেখলে চোরে ঠাউর পাওয়া যায় না। তা আমার অবস্থা হচ্ছে তাই, কোনটা নিব তাই জিজ্ঞেস করতেছি আমার বান্ধবী। দেখতো সে কইলো যেটাই নেই ঠিকঠাক বড় সড়ো সাইজের নিস, সাইজটা তো সমস্যা না, একখান ফেরত দেওয়া তো মোটে ভালো লাগে না। তাই এই যে আবার প্যান্ট মোটামুটি কেনা হয়েছে, বাড়ি গিয়ে দেখা মনে কী কিনলাম। তারপরে রাস্তার মধ্যে দেখতেছি চৈত্র মাসের যে নীল পূজা, চড়ক গাজন যে মেলা হয়, পূজা হয়, সেই বেরাইছে রাস্তায়, দেখতে বেশ ভারী লাগলো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই অবধি, আবার আগামী পর্বে